হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বৈরাগ্য শিক্ষা নিকেতন। আজকের ভিডিওতে অষ্টম শ্রেণী বা ক্লাস 8-এর ফার্স্ট সামেটিভ পরীক্ষার বা ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন এই পরীক্ষার 2025 সালের ভূগোল বিষয়ের প্রশ্নপত্র তোমাদের সামনে উপস্থাপন করছি। ফার্স্ট সামেটিভ পরীক্ষার পূর্ণ মান ছিল 30, সময় 1 ঘন্টা। দেখো, একের দাগের বলা হয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে টিক চিহ্ন দাও। প্রথম প্রশ্ন, গ্রাফাইট, কয়লা, পশম এই তিনটে অপশান। এরপরে দেওয়া আছে উৎপাদনে শ্রীলঙ্কা পৃথিবীতে প্রথম স্থান অধিকার করে। পরের প্রশ্ন, নেপালের রাজধানী, তিনটে অপশান রয়েছে, ঢাকা, থিম্পু, কাঠমান্ডু। পরের প্রশ্ন, পৃথিবীর গড় ঘনত্ব 5.5, 13, 1.2 গ্রাম পার ঘন সেমি। পরের প্রশ্ন, একটি নবীন ভঙ্গিল পর্বত হল উরাল, আরাবল্লী, হিমালয়। দুইয়ের থেকে বলা হয়েছে একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, কোন দেশ পদ্মরাগ মণির জন্য পৃথিবী বিখ্যাত? পরের প্রশ্ন, পৃথিবীর গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডলের মাঝে কোন বিযুক্তি রেখা থাকে? পরের প্রশ্ন, ভূ অভ্যন্তরের গলিত সান্দ্র পদার্থকে কি বলে? পরের প্রশ্ন, একটি সুপ্ত আগ্নেয়গিরির নাম লেখো। এই হলো 4টে প্রশ্ন। এরপরে 3-এর দাগে বলা হয়েছে শূন্যস্থান পূর্ণ করো। ড্যাশকে বজ্রপাতের দেশ বলা হয়। এখানে এই ড্যাশ বা শূন্যস্থানটি পূর্ণ করতে হবে। পরেরটা, ড্যাশকে দারুচিনির দ্বীপ বলা হয়। শূন্যস্থান, এখানে উত্তরটা লিখতে হবে। 4-এর দাগে বলা হয়েছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে বন্ধনীতে ক স্তম্ভের ক্রমিক নম্বর লেখো। অর্থাৎ দুটো স্তম্ভ দেওয়া আছে, এলোমেলো করা আছে, সাজিয়ে লিখতে হবে। ক স্তম্ভে দেওয়া আছে মেঘনা। পরেরটা, গুরুমণ্ডলের ওপরের স্তর, তিরিচমির। পরেরটা, সঞ্চয়জাত আগ্নেয় পর্বত। আর ডান দিকে খ স্তম্ভে দেওয়া আছে পাকিস্তান, ব্যারেন, বাংলাদেশ, অ্যাস্থেনোস্ফিয়ার। এই এলোমেলোগুলো সাজিয়ে লিখতে হবে এবং ক স্তম্ভে যে মান রয়েছে অর্থাৎ 4.1, 4.2 সেইগুলো ডান দিকে যে ব্র্যাকেট দেওয়া আছে সেখানে লিখতে হবে। 5 থেকে বলা আছে শব্দ ছক পূরণ করো। উপর নিচে এবং পাশাপাশি সঠিক শব্দ লিখে ছকটিকে পূর্ণ করতে হবে। উপর নিচে দেওয়া আছে শ্রীলঙ্কার প্রধান ভাষা এবং পাশাপাশি লিখতে হবে ভুটানের উচ্চতম শৃঙ্গ। যা উত্তর হবে সেটা এই ছকের মধ্যে লিখতে হবে। 6 থেকে বলা হয়েছে বুঝে নিয়ে উত্তর দাও এবং প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর। প্রথমে দেওয়া আছে আমি ভারতের প্রতিবেশী দেশ, আমার প্রধান নদী কলিগণ্ডক, পর্যটন আমার প্রধান আয়ের উৎস, আমার নাম কি? সঠিক উত্তরটি নিচে লিখতে হবে। পরেরটা, আমি একটি বিযুক্তি রেখা, আমি পৃথিবীর বহিঃ কেন্দ্রমণ্ডল এবং অন্তঃ কেন্দ্রমণ্ডলের মধ্যে রয়েছি, আমি কে? পরে 7-এর দাগের প্রশ্ন, সংক্ষেপে উত্তর দাও যে কোনো দুটি এবং প্রশ্নের মান হচ্ছে 2। দুটি প্রশ্নে উত্তর লিখতে হবে। প্রথমে দেওয়া আছে ভুটানের প্রধান কৃষিজ ফসলের নাম লেখো এবং ওই দেশের ফল প্রক্রিয়াকরণ শিল্পের পরিচয় দাও। পরের প্রশ্ন, সীমা এবং শিয়াল কি? পরের প্রশ্ন, ভূমিকম্পের প্রাথমিক তরঙ্গ এবং দ্বিতীয় পর্যায়ের তরঙ্গের মধ্যে তফাৎ বা পার্থক্য কী? পরের প্রশ্ন, শ্রীলঙ্কা থেকে ভারতে আমদানি এবং শ্রীলঙ্কায় রপ্তানি দ্রব্যগুলির নাম লেখো। 8-এর দাগে বলা হয়েছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে 4। প্রথম প্রশ্ন, মায়ানমারের খনিজ এবং বনজ সম্পদের পরিচয় দাও। পরের প্রশ্ন, উদাহরণসহ পাললিক শিলার বিশেষত্ব উল্লেখ করো। পরের প্রশ্ন, পাকিস্তানের জলসেচ এবং কৃষিকাজের পরিচয় দাও। পরের প্রশ্ন, শিলা থেকে কিভাবে মাটির সৃষ্টি হয়? এই হলো ক্লাস 8 বা অষ্টম শ্রেণীর ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন 2025 ভূগোল বিষয়ের প্রশ্নপত্র। এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো আজকের এই ভিডিওটি? তোমাদের কোনো কাজে লাগলো কি না কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবে, শেয়ার করবে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।